এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি শাহনেওয়াজ শাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে সবাই যেখানে আনন্দ ঘন দিন কাটাচ্ছেন, ঠিক তেমনি কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এই তুফাইলনগর বাজারের ব্যবসায়ী যারা রয়েছেন এবং স্থানীয় যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আজ সেই আনন্দটুকু নেই। আজ যখন সবাই নামাজি ছিলেন, ঠিক সেই সময়টাতে কিন্তু এই তুফাইলনগর বাজারে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই নামাজের রত অবস্থায় তাদের এই বাজারের ব্যবসায়ীদের কিন্তু দোকানগুলো পুরো ছাই হয়ে যায় এবং এতে তাদের প্রায় কোটি টাকার উপরেও ক্ষয়ক্ষতি হয় এবং এই বাজারের 6 জন ব্যবসায়ীর স্বপ্নে কিন্তু পুরো ছাই হয়ে যায়। আমরা যদি এই বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলি এবং জানতে চাই তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং তাদের কি কি সমস্যা হয়েছে। এই বাজারের একজন ফার্মেসির ব্যবসায়ী ছিল, যারা এই বাজারের যার দোকানটা ছিল সবচেয়ে বড় এবং যার বাজারে যে ফার্মেসির মালামাল গুলা বা ওষুধ গুলা ছিল সবচেয়ে যেই বেশি ওষুধ ছিল যার দোকানে, ওনার সাথে আমরা কথা বলবো। জি, আপনার দোকানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার কি কি ক্ষতি হয়েছে কি বলেন? আমার দোকানে প্রায় 70 থেকে 80 লাখ টাকার প্রোডাক্ট ছিল। তো আমি সকালবেলা 7:30টার দিকে আমার ফোনে একটা ফোন যায়। তখন আমি নামাজরত অবস্থায় আছি। নামাজ শেষে ফোন রিসিভ করার পরে শুনতে পাইলাম যে বলতেছে আপনার দোকানে আগুন লাগছে। তখন আমি দৌড়ে আসলাম, আয়সা দেখি আমার দোকানের এমন কোনো প্রোডাক্ট নাই যে তারা বাঁচানো সম্ভব। সম্পূর্ণ দোকান আমার মার্কেট ফুল পুরা ছাই হয়ে গেছে। এটা আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? আমার প্রায় 70-80 লাখ টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। কি কি প্রোডাক্ট ছিল? যেমন ওষুধে পাতা ব্লিস্টার ছিল, সিরাপ ছিল, বিভিন্ন প্যাম্পার্স আইটেম ছিল, ভিটামিন আইটেম ছিল, অ্যান্টিবায়োটিক আইটেম ছিল, ইনজেকশন আইটেম ছিল। মোটামুটি যা ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমার দোকানের নাম কাজী ফার্মেসি, তুফাইলনগর বাজার, ডাক্তার মনির। আচ্ছা, এখানকার একজন যে ফার্মেসি ব্যবসায়ী ছিল উনি কিন্তু বলেছেন যে ওনার দোকানে প্রায় 60 থেকে 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্ন যে সকল ওষুধ সামগ্রী ছিল সবকিছু কিন্তু পুরো ছাই হয়ে গেছে। আমরা যদি আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলি এবং জানতে চাই ওনার কি পরিমাণ ক্ষতি হয়েছে। সকালে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আমার ফার্মেসির নাম হলো লিমন ফার্মেসি। আমি সকাল 8টার দিকে আমি দোকানে আসছিলাম, আইসা দোকান ঝাড়ু টাড়ু দিয়ে আমি যাওয়ার পথে দোকান দেখলাম সম্পূর্ণ ভালো। কিন্তু আমি যখন বাড়িতে যাই গোসল করে নামাজে যাই, তখন নামাজে যাওয়ার তো অবস্থায় শুনতে পাই যে দোকানের মধ্যে আগুন লাগছে। তখন তাৎক্ষণিকভাবে নামাজ না পড়ে আমি দৌড়াইয়া ওটু নিয়ে আমি দোকানে আইসা দেখি আমার দোকান এই মুহূর্তে শেষ, আর নাই। আমারও প্রায় 10-12 লক্ষ টাকার মাল ছিল, টেলিভিশন ছিল একটা, অনেক আসবাবপত্র যা আছে সব বেচাই। আপনার দোকান থেকে কোনো মাল উদ্ধার করা না সম্ভব না না হয়েছে? না, এটা সম্ভব হয়নি, কোনো উদ্ধার করা সম্ভব হয়নি। এখন সামনে আপনি ব্যবসা করতে পারবেন কিনা বা এরকম কোনো পরিস্থিতি আপনার কি মনে হয়? না, আমার এই করার মতো কোনো ইয়ে নাই, কোনো ক্যাপাবিলিটি নাই। দর্শক, আমরা কিন্তু আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন ওনার দোকানে প্রায় 10 থেকে 12 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিনি কিন্তু কোনো মালামাল উদ্ধার করতে পারেননি এবং ওনার যে ভবিষ্যতে ব্যবসা করার কোনো সামর্থ্য উনি দেখছেন না। আমরা যদি আপনাদের আরো বলি যে এই বাজারের কিন্তু ফার্মেসি দোকান সহ কাপড়ের দোকান, টেইলারের দোকান, সবজির দোকান এবং মুদি মালের দোকান সহ 6টি দোকান পুরো একেবারেই ছাই হয়ে গেছে, যেগুলা থেকে কোনো মালামাল কিন্তু তেমন উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা যদি এই যখন আগুন লাগেছিল যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন এমন একজনের সাথে কথা বলি এবং জানতে চাই উনি আসলে ঘটনাটা দেখছেন বা তখন কেমন পরিস্থিতি ছিল। আসসালামু আলাইকুম, আমি আনিস মাস্টার। যত সকলের মতো যেন আজকে আমরা ঈদের নামাজে গেলাম। তো নামাজ আমাদের আরম্ভ হয়েছে 8:30। 8:30টার সময় তখন আমার মোবাইল সাইলেন্ট ছিল। তখন সাইলেন্ট অবস্থায় কিন্তু মোবাইলে কাঁপতেছে। নামাজের মধ্যে তো মোবাইল রিসিভ করা সম্ভব না। তখন অনেকবার মোবাইলটা রিং হচ্ছে, কাঁপতেছে। তখন নামাজ শেষ হওয়ার পরই তখন মোবাইলটা খুলে দেখলাম আমার ছাত্র অভিভাবক, যেটা এই বাজারের পূর্ব বসে ছাত্র অভিভাবক আমার ফোন দিচ্ছে। তখন ভাবলাম উনি এত অসময় ফোন কেন দিল। তখন ফোনটা আমি উল্টা ব্যাক করলাম, ফোন কাটার পরে ফোনটা আবার ব্যাক করলাম। তখন বলতেছে স্যার আপনার দোকানের সামনে আগুন লাগছে। তখন এই করার সাথে সাথে তখন আমি মসজিদে একটা ঈদগাহ মাঠে একটা কালেকশনে জড়িত ছিলাম। কালেকশন না করে আমি এটা রেখেই হুজুর বললাম, হুজুর একটা দুর্ঘটনা হচ্ছে, একটু দোয়া করেন, আমরা চলে যাচ্ছি। এই কথা বলে আমি রাস্তাতে এসে একটা সিএনজি নিয়ে রিজার্ভ সিএনজি নিয়ে বাজার আসলাম। আসার পরে দেখি মাত্র আমরা 4জনের মধ্যে এই যে ঘরটা লোকমান টেলার, এই ঘরের চালটা একবারে নেচা পুরো চলে গেছে, নিচে চলে গেছে। এই দিকে আগুন,
এই দেখ আগুন, তখন এত আগুন, এই আগুনে কিন্তু আমাদের এই যে কৃত্রিম যে পানিটা, এই পানিটা আনা দেওয়া সম্ভব না। তখন আসার সময় কিন্তু অনেকে কিন্তু আবার ইয়ার টিউনুসারে ফোন দিছে, ফায়ার সার্ভিসে ফোন দিছে, 999 ফোন দিছে, অনেক চেষ্টা করতেছে। এর ভিতরে হয়তো 10-15 মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে। এর আগে আমরা আসার পরে ওইদিকে একটা দোকান, যেটা মুদিমাল প্লাস আপনার সবজি দোকান, এখানে আংশিক কিছু মাল আমরা উদ্ধার করতে পারছি। আর এই দোকান, এইদিকে 5টা দোকান, মানে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি, একবার পরে চাই। তখন আমরা কি করলাম, আমরা কিছু করেন, এখানে একটা মাস্টার ছিল, চা বিক্রি করতো, এইদিকে যেন আবার আঙুল লাগছে, তখন আমরা এটা ভাঙলাম। এটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই দোকানগুলো রক্ষা করার জন্য। তখন আমরা এইটা ভেঙে তখন এগুলো দোকানগুলো রক্ষা করলাম। তখন সাথে সাথে ফায়ার সার্ভিস আসলো, তারা যথেষ্ট খুব খুব কঠিন পরিশ্রম করছে। তারা এসে আগুন তারা তো এসে দেখে মালামাল সব পুড়ে গেছে, উপরে পুড়ে গেছে, চাল পুড়ে গেছে, নিচে পড়ে গেছে। তারা নিচে যেটুকু সম্ভব এটুকু তারা পানি দিয়ে বাকিটা এরা ঠান্ডা করে, মানে শিথিল করে হারা গেছে। তো হয়তো ঘন্টা প্লাস হবে, আর তারা আগুনটা 2 ইউনিট আসছিল, আসার পরে এরা পানি দিয়ে এটা আগুনটা নিয়ন্ত্রণ করে তখন তারা চলে যাচ্ছে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথম অবস্থা আমরা আসার পরে দেখলাম, মানে আমরা মাত্র 4-5 জন লোক ছিলাম। এই 4-5 জন তো আমরা অপ্রস্তুত, আমরা তো নামাজ থেকে দূরে আছি, অপ্রস্তুতের মধ্যে যে আগুনে যে তাপ, একটু কাছে দাঁড়া সম্ভব। এই যে পাশে আমার দোকান, এই পাশে আমার দোকান, তখন কি করলাম, এই আমার দোকান আমি তালা করলাম, খুলে আমার দোকানে মালামাল গুলি পাকাটা আমি আবার প্যাকেট করলাম, কারণ বলা তো জানার আগুন কোন দিকে যায়, প্যাকেট করলাম। আর মানুষ এখানে হাজার হাজার মানুষ, কোন মানুষের কাছে যে কাজটা যে ভালো করে আমরা করতে পারবো তা আমরা সম্ভব না। যদি আমাদের ফায়ার সার্ভিস যদি আমাদের সঠিক সময় না আসতো, তাহলে গোটা বাজারে পড়ে যেত, সম্পূর্ণ বাজারে পড়ে যেত, যদি ফায়ার সার্ভিস সঠিক সময় না আসতো। আচ্ছা, আপনি আইসা সেরে এখানে একটা আগুনের কি পরিমাণ দেখছেন, এবং আপনার যে ওই কি থেকে আগুন লাগতে পারে বলে আপনার ধারণা করছেন? আগুনের যে লীলাটা, আগুন এই আমার জীবনে প্রথম দেখলাম আমি এত বড় আগুন, আর কোন সময় আমি এত দেখি নাই। শাটার তো লাগাই, নিচে দিয়ে শুধু আগুন আর আগুন, আগুনের যে লীলা, মধ্যে মধ্যে একটা শব্দ, বিকট শব্দ, তো শব্দ শুনে মানুষ উঠে দূর মারে। হ্যাঁ, আগুনের লীলাটা এত বিকট ছিল, এত ছিল যাতে কাছে আসা সম্ভব না। আর বৈদ্যুতিক, আমাদের যে ধারণাটা বৈদ্যুতিক শর্ট মাধ্যমে এটা হতে পারে, কারণ আমরা আনুমানিক করতে পারি, এটা তো আল্লাহ স্যার কি বলতে পারবে না। কারণ কাজী পারমিসি 10টার দিকে চলে গেছে রাত্রে, এটা আমাদের সামনে চলে গেছে। ওই যে একটা আছে মুদিমাল, ও 12টার দিকে চলে গেছে। আর এই মধ্যের 2টা দোকান হল টেইলার, কাপড়ের দোকান, টেইলার, তারা কাপড় তৈরি করে এবং কাপড় আয়রন করে তারা করে। এমনকি আজকে সকালে তারা দোকানে খুলছে, খুলে তারপরে হয়তো বৈদ্যুতিক কিছু আয়রন আছে, আয়রন একটা বিষয় আছে, বা কারেন্টের কিছু সার্ভিসের বিষয় আছে। এটা সঠিকটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। দর্শক, এখানকার একজন স্থানীয় যিনি দোকানদার এবং প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি কিন্তু আমাদেরকে বলছেন যে এখানে এসে যে আগুনের ভয়াবহ অবস্থা দেখছেন, এবং ফায়ার সার্ভিস যথাসময়ে এসে না পৌঁছালে কিন্তু এখানে আগুন নিবানো বা নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব ছিল। দর্শক, এই পরিস্থিতির বা এই ঘটনা শুনে কিন্তু বিজয়নগর বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বিজয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দরা কিন্তু এখানে আসছেন, আইসা পরিদর্শন করছেন। এবং আমি যদি তাদের একজনের সাথে কথা বলি এবং জানতে চাই তাদের সম্পর্কে, এই আপনাদের যে বিজয়নগর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির থেকে আসছেন, এবং আপনাদের এই ব্যবসায়ীদের আপনাদের কোনো হেল্প করার বা কোনো ইয়ে আছে কিনা? আমরা একটা মন মানসিকতা আছে, আমরা এলাকাবাসীর দাবি রেখা আমরা সংগঠন যেটা আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই 2টা ওষুধ দোকানকে আমরা কিছু অনুদান দেওয়ার জন্য। আচ্ছা, কেমন পরিবেশ দেখেন? আইসা দেখলাম তো, আমরা তো আইসি তো আগুন নিবা শেষ হয়ে গেছে, আমরা এখানে মানুষ নাই, আমরা আইয়া মানুষ পাইছি না। আমরা এই দেখলাম যে দোকানগুলির মধ্যে কিচ্ছু নাই, দোকানগুলি একবারেই নিশ্চিন্ন হয়ে গেছে। দর্শক, যে বিজয়নগর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট কমিটির যে একজন নেতৃবৃন্দ আমাদের কিন্তু জানিয়েছেন, ওনারা যথাসম্ভব যে তাদের ফার্মেসির দোকান ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু যথাসম্ভব হেল্প করার চেষ্টা করবেন। এবং তারা যে আইসা যেটুকু দেখছেন যে এইখানকার দোকানগুলো প্রায় একবারে নিঃস্ব হয়ে গেছে। আমরা যদি ক্যামেরার মাধ্যমে আপনাদের দোকানগুলো দেখানোর চেষ্টা করি এবং সর্বশেষ পরিস্থিতি দেখাই ঘুরিয়ে। এটি হচ্ছে টেইলারের দোকান এবং কাপড়ের দোকান ছিল। এখানে কিন্তু কাপড় এখানে তৈরি করা হতো এবং কাপড় রেডিমেড কাপড় বিক্রি করা হতো। আমরা যদি আরেকটি দোকান ঘুরিয়ে দেখাই, এটি একটি ঔষধের দোকান, অর্থাৎ একটা ফার্মেসির দোকান ছিল। এখানে কিন্তু ঔষধে ভরপুর ছিল, যে ঔষধের যে বোতলগুলা
বা যে প্যাকেটজাত ওষুধ ছিল সবগুলি কিন্তু পুরো একবারে ছারখার হয়ে গেছে এবং ছাই হয়ে গেছে। এইদিকে কিন্তু পুরো একবারে ছাই হয়ে গেছে এই কাপড়ের দোকান সহ। এটিও একটি কাপড়ের দোকান ছিল, এটিও কিন্তু সব কাপড় এখানে পুরো ছাই হয়ে গেছে, কোনো কাপড় বা কোনো কিছু কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এটা কিন্তু একটি ফার্মেসির দোকান ছিল। হ্যাঁ, এখানে প্রায় এই দোকানে কিন্তু প্রায় 60 থেকে 70 লাখ টাকার ওষুধ সামগ্রী ছিল। সবগুলো ওষুধ সামগ্রী কিন্তু পুরো ছাই হয়ে গেছে। আমরা সাথে আরেকজন কথা বলবেন, উনি এলাকার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা মর্মাহত তুফাইলনগর বাজারে যে আগুন লাগছে, আজকে এই আগুনে আমাদের কেমিস্ট্রি দাগের সদস্য মোহাম্মদ মনির হোসেন ভাইয়ের যে দোকানটা পুরো ছাই হয়েছে এবং জাহাঙ্গীর ভাই দোকান তো পুড়ছে, কিন্তু মনির ভাইয়ের দোকানে প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার মাল আছিল। কিন্তু আমাদের বিজয়নগর উপজেলার কেমিস্ট্রি দাগের সভাপতি উনি আসতে পারে নাই, উনি সারল হক বুয়া উনি আসতে পারে নাই, কিন্তু আমাদের যে সাধারণ সম্পাদক হুমায়ুন ভাই উনি আসতে পারে নাই, দুঃখের বিষয়। কিন্তু ওরা আমাদেরকে ফাটাইছে। আমাদের সাথে আবার কেমিস্ট্রি দাগের সিনিয়র সভাপতি আকরাম হোসেন ভাই আছে। আমরা আশা করি যে আমরা আমাদের কমিটি নিয়ে সেরা আমরা ওনাদেরকে ভালো একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব এবং ড্রাগন কেমিস্ট কমিটির একজন কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে ওনারা ওনাদের পক্ষ থেকে যত সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন। আমরা কিন্তু কথা বলেছিলাম বিজয়নগর ফায়ার স্টেশনের যে স্টেশন লিডার আছে মুশারফ হোসেন মিয়াজি, ওনার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন ঠিক সকাল 8:30টার দিকে কিন্তু ওনারা খবর করে তৎক্ষণাৎ এখানে চলে আসছেন। ওনারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, নামাজ না পড়ে কিন্তু এখানে এসে প্রায় 1 ঘন্টা 50 মিনিট কাজ করে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণ করেন। দর্শক, এই ছিল আমার কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তুফাইলনগর বাজারে যে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। ভাই